হাইকোর্টের নির্দেশে 3টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে সাময়িক স্বস্তি মিললেও 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ফ্যাসাদে কালীঘাট তৃণমূল। তদন্তের স্বার্থে এবার আরও 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। মূলত সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে ঋতব্রত শিবিরে এক তৃণমূল বিধায়ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। তার সেই রিপোর্টের ভিত্তিতেই প্রথমে 3টি এবং এবার আরও নতুন করে 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের প্রয়োজনে নতুন করে এই 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য সংশ্লিষ্ট বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্তৃপক্ষকে আবেদন জানানো হয়েছিল। পুলিশ সেই আইনি আবেদনে সাড়া দিয়ে অ্যাকাউন্টগুলির লেনদেন স্তব্ধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সব মিলিয়ে এই পর্যন্ত মোট 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ। রাজ্য পুলিশের দাবি, এই 15টি অ্যাকাউন্টে সব মিলিয়ে 1000 কোটি টাকারও বেশি অর্থ রয়েছে। নতুন করে ফ্রিজ করা হয়েছে 12টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য ও বিগত দিনের লেনদেনের খতিয়ান চেয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এর আগে পুলিশের নির্দেশে ফ্রিজ হওয়া প্রথম 3টি অ্যাকাউন্টে প্রায় 440 কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দল আপাতত দৈনন্দিন কাজের জন্য ওই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে, তবে তার ওপরে আইনি নজরদারি বহাল থাকবে আদালতের তরফে। অ্যাকাউন্টগুলির আয় ব্যয়ের ওপরে নজর রাখতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন। অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে অনুমোদিত যে কোনো 2 জন স্বাক্ষরকারী করে টাকা তুলতে পারবেন, তবে প্রতিদিনের খরচপত্রের সমস্ত হিসেব স্পেশাল অফিসারকে জানাতে হবে এবং অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার নিজে সেই খরচ কাউন্টার সাইন করবে। হাইকোর্টের এই অন্তর্বর্তী স্বস্তির সিদ্ধান্তে বিরোধিতা করেছে ঋতব্রত শিবির। তাদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, 3টি অ্যাকাউন্ট আংশিক সচল করার এই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করতে চলেছে। অন্যদিকে এই বিপুল অঙ্কের লেনদেনের অসঙ্গতি মেলায় মামলার জল গড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দরবারে। সূত্র মারফত জানা গিয়েছে, সন্দেহজনক লেনদেন ও কাটমানির বিপুল টাকা বেআইনিভাবে ব্যাংকে গচ্ছিত রাখার প্রাথমিক হদিশ পেয়েছে এই মামলার তদন্তর হাতে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টর। ইতিমধ্যেই ইডির তরফে এই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং পুলিশের তরফে ফ্রিজ করা হয়েছে বাকি 12টি অ্যাকাউন্টের উপরে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা নজর রাখছে। হাই নিউজ নেটওয়ার্ক।